পরম দয়ালের আতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। উপস্থিত ঋত্বিক দেবতাগণ আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। ভক্তপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়ের আমার প্রণাম নেবেন। ছোটদের প্রতি স্নেহশীষ। আজকে শুভ সন্ধ্যায় খুব সুন্দর লাগছে, একদম ভর্তি হয়ে গেছে লোক। ঋত্বিক দেবতার সুনীলদার বাড়িতে শ্রী ঠাকুরের নাম সংকীর্তন সৎসঙ্গ, সবাই উদ্দেশ্য জানলেন। মামনি চাকরি পেয়েছে, তার শান্তি স্বস্তি সে আরও সুন্দর হোক, এই প্রার্থনা আমরা সবাই করি ঠাকুরের চরণে। আমরা যারা সৎসঙ্গী, যারা ঠাকুরকে গ্রহণ করেছি, কোটি কোটি জন্মের সুকৃতি ফল। দিন দুনিয়ার কত মানুষ, কোটি কোটি মানুষ এখনও তার পথপ্রান্ত আসতে পারেনি, অমৃত নাম গ্রহণ করতে পারেনি। আমি যদি মনে করি আমি দীক্ষা নিয়েছি, না, আমার কর্ম, ঈশ্বরের দয়া, অসীম দয়া, আমরা তাকে পেয়েছি, তার অমৃত নাম গ্রহণ করেছি। ঋত্বিক দেবতা যেদিন আমাকে দীক্ষা দিয়েছিলেন, আমি আসনে বসে হাত জোড় করতে বললেন, ঋত্বিক দেবতার সংকল্প পাঠ করালেন, হাত জোড় করো, ঠাকুরের দিকে তাকাও। এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তঃকরণে শপথ করিতেছি, মানুষের জীবন ও বৃদ্ধির পরমোদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই এখন হইতে আমার জীবনের যোগ্য হোক। প্রথম সংকল্প, আমি যদি ঈশ্বরকে প্রতিষ্ঠা করার সেই যোগ্য সংকল্প ত্যাগ করে গৃহ বাড়ি আর্থিক জীবনের সব কিছু তৈরি করতে চেষ্টা করি, শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমার সঞ্জীবনী শক্তি হারিয়ে ফেলবে। তুমি যে প্রতিজ্ঞা করলে আজ হইতে ঈশ্বরকে প্রতিষ্ঠা করাই এখন আমার একমাত্র কর্তব্য, আমি সেই ঈশ্বর প্রতিষ্ঠার ঠাকুরের কথা বলা বন্ধ করেছি, ঠাকুরের কাজ করা বন্ধ করেছি। এখন আমার প্রতিষ্ঠার জন্যে আমি ত্রাহি ত্রাহি করছি। বর্তমান আচার্যদেব বললেন, যা ছুটে যা, প্রত্যেকের বাড়ি কড়ানাড়ে বল, পরমপিতা এসেছে, অমৃত নিয়ে এসেছে, বাঁচার মন্ত্র নিয়ে এসেছে। কে আছো তোমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত মরুভূমি প্রাণ, রোগ শোক দুঃখ দারিদ্র্য, যার যা কিছু আছে সব নিয়ে যদি তার চরণে আত্মহতি দেওয়া যায় তবেই পরিত্রাণ, নতুবা কিন্তু সব ভ্রান্ত হয়ে যাবে। আমরা সেই সংকল্প, ঠাকুর এনেছিলেন অমৃত নাম। শ্রী পিতৃদেব সারা পৃথিবীতে সব জায়গায় শ্রীমন্দির তৈরি করলেন। তারপরে আচার্যদেব দাদা দীক্ষা দিবস রচনা করলেন, সেই কেন্দ্র মন্দির যেন নিভে না যায়, সব 3 মাস অন্তর দীক্ষা দিবস রচনা করলেন। কাতারে কাতারে মানুষ দীক্ষা হয়েছে, ভুল ভ্রান্তি অনেক কিছুর ভিতর দিয়ে মানুষ দীক্ষা নিয়েছে, সেগুলি সব ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। বর্তমান আচার্যদেব দীক্ষার ডিপি ওয়ার্কের কথা বললেন। যারা অসংশোধিত, যারা কোনো কারণে দীক্ষা নিয়ে ঠাকুরচ্যুত হলেন, যারা ঠাকুর ঘরে ঠাকুরকে আসন থেকে নামিয়ে রাখলেন, মানুষ ত্রাহি ত্রাহি করছে। আচার্যদেব তাই সংস্কারের জন্যে প্রত্যেককে বললেন, দাদা মায়েরা সবাই ছুটে যান প্রত্যেকের বাড়ি, যে দেখুন তারা কেমন আছে, সবাইকে বলুন। তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে বাণী দিলেন, ঠাকুর বলছেন, কে আছো মানব দরদী, আমার হারিয়ে যাওয়া মানুষগুলিকে ফিরিয়ে দেবার পারো। আমাদের যদি সত্যিই জীবনে মঙ্গল চাই, ঠাকুর বলছে, অমনি মঙ্গল মঙ্গল করে ত্রাহি ত্রাহি করছো, মঙ্গল কিন্তু হবে না। অপরের মঙ্গল চিন্তাই নিজ মঙ্গলের প্রসূতি। আমি যদি সবার মঙ্গল চিন্তায় সারাদিন ব্যতিব্যস্ত থাকি, আমার মঙ্গলের জন্যে ত্রাহি ত্রাহি করতে হবে না। সবার সুদীর্ঘ মঙ্গল পরম দয়ালের শ্রীচরণে প্রার্থনা করি, আমরা যেন একনিষ্ঠভাবে তার হয়ে চলতে পারি। বন্দে এখন